মেয়ে মানুষ টক্কর মেরে যে জিনিসটা খেতে পছন্দ করে তার নাম হচ্ছে আচার। আমের আচার, তেঁতুলির আচার, জলপাইয়ের আচার, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আচার, চালতার আচার। আবার শুনি মানুষের যে তরি তরকারির আচার বানায় খায়, গোশের আচার বানায় খায়, মাছের আচার বানায়ও খায়। তা আজকে আমি তোমাকে কুলির আচার বানাই দেখাবো। কুলির সিজন প্রায় শেষ, শুকনো কুল ঘরে ছিল, তাই দিয়ে আজকে আচার বানাই দেখাচ্ছি। তো একটা কড়াই আমি বসাই দিচ্ছি গ্যাস অন করে, তার উপরে দিয়ে দিছি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি শুকনো মরিচ, আর দিয়ে দিছি তেজপাতা, আস্ত ধইনে, আস্তে জিরে, আস্ত মৌরি, আর আস্ত হচ্ছে পাঁচফোড়ন। এইগুলো শুকনো খোলায় হালকা আছে ভেজে নেবো। আঁচ কিন্তু বেশি বাড়ায় না, তাহলে কিন্তু পুড়ে কালা ভুনা হয়ে যাবে না। এবার হালকা করে নাড়াচাড়া করে এই মশলাটারে ভেজে গুঁড়ো করে নেব, কুলির আচারের মধ্যে দেবো। এই মশলাটা দিলে কিন্তু কুলির আচার খাতি হেব্বি মজা লাগে। তাই এই মশলাটা কিন্তু অন্য অন্য আচারের মধ্যেও কিন্তু দেওয়া যায়। এই যেরকম আমের আচার, তেঁতুলির আচার, আমড়ার আচার, চালতার আচার, এর মধ্যেও কিন্তু এই মশলাটা দেওয়া যায়। তো মশলাটা হয়ে গেছে, সুন্দর করে গুঁড়ো করে রেখে দিছি। আর একটা কড়াই বসাই দিছি গ্যাসের উপরে, দিয়ে দিছি বেশ খানিকটা পানি। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো কুল। শুকনো কুল কিরাম করে বানাইছি, কুলগুলো ভালো করে রোদি দিয়ে 4-5 দিন কড়া রোদি দিয়ে তারপরে কুলগুলো ভালো করে প্রসেসিং করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে এর মধ্যে দিয়ে দেবো। তাই এবার পানির মধ্যে দিয়ে দিছি কিন্তু একটু লবণ, তারপরে এই যে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিছি। কুলগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ওই রোদি শুকোলাম তখন কিন্তু বিভিন্ন ধুলোময় লাগিল, তাছাড়া বিড়ালে এসে পি করে দিয়ে গেছে না, তারও কোনো ঠিক ঠিকানা নাই। এর জন্য সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে যে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাপায় নিতে হবে। ভাপাতে যখন এই যে কুলগুলো টুপা পানা হয়ে উঠবে, ওই বুড়োকাল থেকে যৌবনকাল ফিরে আসবে, তখন এগুলো নামাই নেব। তারপরে আবারও কড়াই বসাই দিছি, কড়াইটারে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও গ্যাসের উপর বসাই দিছি। এবার দিয়ে দিছি সামান্য একটু সর্ষের তেল। অল্প সর্ষের তেল দিলেই হবে, বেশি গপ্পাত করে দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই যথেষ্ট। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আস্ত শুকনো ঝাল, ভেঙে দিয়ে দিলাম। শুকনো ঝাল দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ঘিরান যখন বেরোবে, তখন এর মধ্যে আবার ওই ঘপ্পাত করে ঢেলে দেবো সেই সিদ্ধ করে রাখা শুকনো কুলগুলন দিয়ে দিলাম। আমার পাত্রটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, তোমরা কিন্তু একটু বড় পাত্র দিতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম খাবলা খালিক লবণ দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাইতে কিন্তু নাড়াতে একটু সমস্যা আসছে। তোমরা কিন্তু বাপু অবশ্যই একটু বড় খোলামেলা একটা পাত্র নিতে পারো। এবার দিয়ে দিছি মজ্জা খেজুরের খাঁটি গুড়। খেজুরের গুড় না থাকলে কোনো সমস্যা নেই, কেউ হাত পা ধরবেন না। এর মধ্যে দিয়ে দিবা চিনি। এবার সেই গুঁড়ো করে যে মশলাটা রাখিলাম সেই মশলাটুক চারিদিকে ছিটিয়ে দিছি। আমার কিন্তু বাবা সব খানিক মশলা লাগেনি, অল্প একটু কিন্তু বাইসে গেছে। এবার ভালো করে নাড়ায় চাড়ায় গ্যাসের জালটারে এবার একটু মিডিয়ামে রেখে তারপরে সুন্দর করে নাড়ায় চাড়ায় যখন ঘন একেবারে ভুনা হয়ে আসবে, তখন কিন্তু আমার এই কুলির আচার বানানো সম্পূর্ণ হবে। এবার যে যেরাম পারো টক্কর মেরে খাইয়ে যাও, মজা লাগবে।